তাহলে আমরা হচ্ছে টেবিল তৈরি করলাম, তাই তো? এখন যেহেতু টেবিল তৈরি করেছি, তাহলে এই যে টেবিল তৈরি হলো, এর মধ্যে কি কোনো ডাটা রাখছি আমরা? ডাটা তো রাখি নাই। তাহলে এখন আদৌ কি ডাটা মাটা আছে কিনা সেটা হচ্ছে আমরা চেক করব কিভাবে? সেটার জন্য একটা কমান্ড আছে, সেই কমান্ডটা কি? সিলেক্ট স্টার, মানে হচ্ছে যা আছে সব কয়টা কমান্ডই হচ্ছে দেখাও। কোথা থেকে দেখাবে? ফ্রম, তারপর হচ্ছে টেবিল নেম। টেবিলের নাম কি? আইটেম। তাহলে এটা সিলেক্ট করে এন্টার দিলাম। শুধু হচ্ছে কি দেখাচ্ছে নিচে? কলামের নেম গুলো। ভ্যালু দেখাচ্ছে কোনো? ভ্যালু কিন্তু নাই। তাহলে এখন হচ্ছে আমার কাজ কি? কিছু ডাটা ওর মধ্যে ঢুকাতে হবে। তাহলে ডাটা রাখবো কিভাবে? ইনসার্ট ইনসার্ট ইনটু, কোথায়? আইটেম। তারপরে তারপরে কি দিতে হবে? তারপর হচ্ছে নিয়ম হচ্ছে কলাম নেম গুলো এখন হচ্ছে ভ্যালু যখন পাঠাবো, তাহলে প্রথমটা হচ্ছে কি আমার আইডি না? তাহলে আইডির ভ্যালুটা দিতে হবে। তাহলে আইডি দিলাম কি? দিলাম 1। তারপরটা কি হবে? নেম। নেম আগে আমরা কিভাবে দিতাম? ডাবল কোটেশন। এখানে কিন্তু ডাবল কোটেশন, এখানে হচ্ছে সিঙ্গেল কোটেশন। প্রাইস কি? আচ্ছা, এখানে আইটেমটা তো আসলে সে পার্সনের নেম না, আইটেম না। তাহলে এটা দিব, ব্ল্যাকই দিব। আচ্ছা, দিলাম। কত ছিল প্রাইস? 120। আচ্ছা, দিলাম। একে ইনসার্ট করি, এখন সিলেক্ট করি, দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ইনসার্টের একটা অপশন। এখন আরেকটা ঢুকাচ্ছি, একটু খেয়াল করেন। এটা যদি আমি ইনসার্ট করি কোনো অসুবিধা হবে? একই ভ্যালু না? আইডিটা চেঞ্জ করতে হবে। আইডি চেঞ্জ। এখন হচ্ছে প্রাইমে করলাম, করতে তো পারবো, তাই তো? দুইটাই হচ্ছে আমার এক হয়ে গেল। এইবার আসেন, এই যে সেম হলো, কেন হচ্ছে আসলে আমরা একটা ইউনিকলি আইডেন্টিফাইড কি হচ্ছে, কি ফিল্ড রাখতে চাচ্ছি, এটা সমস্যাটা হচ্ছে। এখন দুইটার ভ্যালু কি হলো? 1 না? এখন 1 মানে কি? একটু যদি ডিপলি দেখি, সেটা হচ্ছে এখন আমি যদি ডিলিট করতে চাই তাহলে কি হবে? কাকে ডিলিট করব? আমি সব ডিলিট করব নাকি হচ্ছে পার্টিকুলার একজনকে ডিলিট করতে যাচ্ছি? পার্টিকুলার একজনকে। কিন্তু এখন হচ্ছে এই কন্ডিশনের জন্য যেহেতু আমার কোনো ইউনিকলি ফিল্ড নাই, এর কারণ হচ্ছে আমি ডিলিট দিই, আপডেট দিই, যাই দিই, সবসময় কি সবগুলো এসে, এবং এটা যদি অনেকগুলো থাকে সবার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে। তাহলে এই কারণে কিন্তু আমরা সবসময় হচ্ছে আমার কি থাকবে? টেবিলের মধ্যে একটা কমনলি ফিল্ড থাকতে হবে, যেটার নাম হচ্ছে আইডি, এবং সেটা অবশ্যই কি ফিল্ড হবে, এবং এর মধ্যে কোনো ডুপ্লিকেট ফিল্ড থাকতে পারবে না। এটা হচ্ছে আমার প্রাইমারি ইউনিক কি চলে গেল। এবার আসেন, এই যে আমি ইনসার্ট দিলাম, আমি যদি এটা না দিই কোনো অসুবিধা আছে? এটা দিলে কোনো অসুবিধা নাই এবং আছে দুইটাই। তাহলে এটা হচ্ছে আমি 2 করে দিলাম। এখন দেখি ইনসার্ট করি, হয়েছে? ইনসার্ট সে করলো, কিন্তু
এটার মধ্যে হচ্ছে একটা বেসিক সমস্যা আছে, একটু দেখেন। এটা খেয়াল করছেন? আমার সিকোয়েন্স কি মিলছে? না স্যার। আমি আমি হচ্ছে প্রথমেই করলাম যে আমি আগে কি দিব, নেম দিব, তারপর প্রাইস দিব, তারপর আইডি দিব, ইনসার্ট দি, কোনো সমস্যা কিন্তু করে নাই। দেখি এবার সুন্দরভাবে কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এটার ক্ষেত্রে আসি, এটা চেঞ্জ করলাম, আমি হচ্ছে সেম ওই কাজটা হচ্ছে এর জন্য করতে যাই, কোড দিয়ে হবে হবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা দেওয়ার মানে সে হচ্ছে যেটা বলবে যে আমার হচ্ছে এখন এই 3টা কলাম লাগবে এবং এই 3টা কলামের প্রথম পজিশনে কে যাবে? আইডি যাবে, সেকেন্ড পজিশনে হচ্ছে যাওয়ার কথা ছিল হচ্ছে নেম, তারপর একটা প্রাইস। এই সিকোয়েন্স কিন্তু মিলে নেই, অর্থাৎ আমরা যে প্যারামিটার আর্গুমেন্ট লিস্টে যদি আসি তাহলে আর্গুমেন্ট হচ্ছে তার প্যারামিটার লিস্টের সাথে ম্যাচ করে নাই। এবং আরেকটা এই ক্ষেত্রে হচ্ছে আমি কম বেশি দিতে পারবো না। এখানে হচ্ছে আমার যে কয়টা থাকবে একেবারে ফাংশনে যেরকম যে কয়টা প্যারামিটার সেই কয়টাই আমাকে যেমন দিতে হবে, ওর আর্গুমেন্টগুলো পাস করতে হবে। এটার ক্ষেত্রে ওই একই নিয়ম আমাকে ফলো করতে হবে, অবশ্যই আমাকে সব দিতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে আমি যে কলামগুলোকে বলবো যে এটার ভ্যালু আমি ইনসার্ট করতে যাচ্ছি, শুধু তার ভ্যালুগুলো আমি দিতে পারবো। ঠিক আছে, এটা মনে থাকবে সবার? তাহলে দুইটা ইসের মধ্যে পার্থক্য কি, কোনটা কখন ইউজ করব? এটা হচ্ছে সবই যখন দিতে যাচ্ছি সেটা অল দিতে যাচ্ছে, এবং ভ্যালু যখন দিব অবশ্যই আমার খেয়াল রাখতে হবে আমার এখানে যে সিকোয়েন্স থাকবে ওই সিকোয়েন্সে আমি ভ্যালুটা পাস করতেছি কিনা। অনেক সময় এটা এরর ধরছে কেন? এটা এরর ধরছে কিন্তু হচ্ছে আপনার ডাটা টাইপে মিসম্যাচের কারণে। এখন যদি ডাটা টাইপ মিলে যায় তাহলে কি হবে? ডাটা কিন্তু ঢুকে যাবে। আপনি হচ্ছে দেখবেন যে আপনি ইনসার্ট করে ফেলছেন ঠিকই, সবই কোনো সমস্যা নেই, কিন্তু যখন ভিউ করতেছেন তখন হচ্ছে একটা ডাটা আরেকটার মধ্যে ঢুকে বসে আছে। তখন ব্যাংকে যদি এরকম হতো যে একটা এসে আরেকখানে ঢুকে গেল, আপনার টাকা দেখা যাবে হয় কি হবে? শূন্য হয়ে যাবে অথবা কোটিপতি। কিন্তু যে এরকম ভাবে কোটিপতিও হয়ে যাবেন, ওই রকম হচ্ছে ও আবার একটা ভুল করে দেখা যাবে জিরো হয়ে যাবে। সুতরাং এই ধরনের কোনো ইস্যুই না। এই জায়গাগুলো খেয়াল রেখে যে কখন কোনটা ইউজ করবেন, এটা সেফ হচ্ছে সবসময় এটা। যে আপনি করবেন যে আসলে আপনি কি পাঠাচ্ছেন সেই জিনিসটাও হচ্ছে আপনার জানা থাকলো, এবং ওইটার ভ্যালুটা আসলে কোন দিকে এটা দেখলে আপনি ইজিলি ধরতে পারবেন। আচ্ছা প্রথমটা কি? নেম, এই যে আইডি নেম প্রাইস। আচ্ছা এটা তাহলে আইডি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে প্রাইস, যে কোনো একটা। এবং সবসময় চেষ্টা করবেন আপনারা এই ফরম্যাট এই সিকোয়েন্সটাই ফলো করে করার, তাহলে আপনার ঝামেলাটা কম হবে। মানে সিকোয়েন্সটা যে সামন আমরা আগে পরে করি সেটা একটু বেশি হবে না, আগে পরে করলে আপনার ইসে কোনো এফেক্ট নাই। এই যে এখানে যেরকম করলাম, সমস্যাটা কোন জায়গায়? আপনি হচ্ছে দেখবেন যে যখন ভ্যালুটা দিচ্ছেন এখন মনে হচ্ছে যে আগে পরে করলে তো করতে পারি, যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন তখন হচ্ছে আপনার মাথা বলতে থাকবে আচ্ছা প্রথমে নেম প্রাইস হিসে এখানে হয়তো চেঞ্জ করবেন ঠিক, এবার ভ্যালুতে গিয়ে দেখবেন যে আবার ওই সিকোয়েন্সে চলে আসছেন। তখন এই ধরনের হিসেবে আরেকজন হচ্ছে কাজ করতেছেন, দুইজন মিলেই কাজ করতেছেন একই টেবিলে, একজন ফলো করে হচ্ছে আপনার ডাইরেক্ট, আরেকজন হচ্ছে ইনডাইরেক্ট। তখন প্রত্যেকে যদি তার অনুযায়ী চলে তখন কি হবে? ভ্যালু হচ্ছে আরেকটার মধ্যে ঢুকে যাবে, ও ঢুকাচ্ছে দুইজনেরই ঠিক আছে, কিন্তু দেখা যাবে যে দুইজন দুই জায়গায় ডাটা ঢুকায় বসে আছে, কোনো এররও দিল না, ভুল ডাটা নিয়ে হচ্ছে আপনার কাজ শুরু করলেন। তো এই জায়গাগুলো একটু খেয়াল রেখে কাজ করতে হবে। এইবার আসেন, তাহলে কি করলাম? সিলেক্ট তাহলে পারবো, তাহলে সিলেক্টগুলো এখন হচ্ছে আমরা কি করি? ডিলিট করে দিই। এবার ডিলিট ডিলিটের কমান্ড কি? ডিলিট ফ্রম টেবিল নেম। এবার আসেন এই কমান্ডটা যদি আমি এক্সিকিউট করি তাহলে কি হবে? সব ভ্যালু সব ডাটা চলে যাবে, তাই তো? দেখি রান করলাম, 4টা ডাটা চলে যায়। আমরা কি কখনো চাই যে আমার সব ডাটা হচ্ছে চলে যায়? সুতরাং যখনই আমি ডিলিট বা আপডেট কমান্ড চালাবো আমাকে হচ্ছে সাবধানের সাথে যে আমার কমান্ডটা ঠিকভাবে লিখছি কিনা।
তাহলে এটার ক্ষেত্রে আমার কি করা উচিত ছিল? স্যার এখানে একটা কোশ্চেন আছে সামহাউ যদি প্রোগ্রামে এটা করে ফেলে আছে শেষ। ভুল মানে ভুল, শেষ, আর কিছুই নেই। আপনার অ্যাকাউন্ট টাকা পয়সা সব নাই হয়ে গেছে। ফিজিক্যালি টাকা ব্যাংকের কাছে পড়ে থাকবে, কার টাকা সে বলবে কার টাকা 2 দিন পর ব্যাংক বলবে এটা আমার টাকা, আপনার হচ্ছে কোনো নাই। মানে ডিলিট কমান্ড চালাই দিবেন মানে আপনার হচ্ছে যা কিছু ছিল সব নাই হয়ে যাওয়া। সুতরাং ডিলিট কমান্ড চালানোর জন্য সবসময় সাবধান। এটা হচ্ছে আমরা তাহলে কি করব? কন্ডিশন দিব, সেটা হচ্ছে হোয়ার কি অনুযায়ী দিব? আমার ইউনিকটা কোনটা ছিল? আইডি ইজ ইকুয়াল টু 1 এরকম কিছু একটা। এখন হচ্ছে দেখি কিছু ভ্যালু ঢুকাই। ওইটা হচ্ছে আপনাদের কিসের জন্য রেখে দিচ্ছি এরর হিসেবে। এটা নিচে চাপ কম হবে। আমার এখন কি 4টা আইটেম ঢুকলো। এখন হচ্ছে আমি ভুলবশত আরেকটা হচ্ছে লাস্টে দিয়ে দিলাম। তাহলে এখন হচ্ছে দেখেন, যদি আমি 1 ডিলিট দিই তাহলে কে ডিলিট হয়ে যাবে? উপরেরটা লাস্টেরটা ডিলিট হয়ে যাবে না? তাহলে এখন বুঝতে পারতেছেন যে কেন হচ্ছে আসলে যে ইউনিকলি যে কি এটা হচ্ছে কেন একটা থাকবে। মানে আমি কোনোভাবেই কিন্তু কোনো কিছু আপডেট বলেন বলেন সেটা করব না, কারণ এর ভ্যালুগুলো কি সেম হয়ে কিন্তু বসে আছে। তাহলে এটা এখন এক্সিকিউট করলে আমার কি হচ্ছে? হওয়ার কথা ছিল একটা কিন্তু হয়ে গেল 2টা, কারণ দুইখানেই সে 1 পেয়ে গেছে। এখন যদি আমি দিই শুধু কত 3 দিলাম, তাহলে এখন কে যাবে? কোল্ড কফিটা চলে যাবে, একটাই কিন্তু ডিলিট হয়েছে। ঠিক আছে, আমরা চাচ্ছিও কিন্তু এরকম যে আমি হচ্ছে আসলে যাকে আপডেট করব বা ডিলিট করব শুধু যেন সেই হোক। তাহলে ইউনিক ফিল্ডের কাজগুলো একটু বুঝতেছি আমরা। এখন এখানে হচ্ছে আমি যতই চেষ্টা করি যে 1 2 3 এই ভুলগুলো কেন হচ্ছে? 1 2 3 হচ্ছে দায়িত্ব কার? আমার কাছে। আমি হচ্ছে এটাকে কন্ট্রোল করতেছি দেখে তো এই ঝামেলাটা হচ্ছে। তো এই জিনিসটা যদি আমি না নিয়ে হচ্ছে সিস্টেমকে দিয়ে দিই যে তুমি জেনারেট করো, তাহলে কি তাহলে এই ভুল হবে? তাহলে এই দায়িত্বটা আসলে কখনোই হচ্ছে কি করব? আমরা নিব না, এটা হচ্ছে কাকে দিব? সিস্টেমকে হচ্ছে দিয়ে দিব। সেটা হচ্ছে কিভাবে? ইন্ট দিলাম, আইডেন্টিটি শুরু হবে কোথা থেকে? 1 দিয়ে শুরু হবে এবং এক এক করে বাড়বে। এই জিনিসটা হচ্ছে আমরা দিয়ে দেব। এখন তাহলে সেই ক্ষেত্রে আর আমার এই ভ্যালুগুলো আমার হাতে দেওয়ার কোনো দরকার নেই। এটা তাহলে কে দিবে? সিস্টেম এখন দিবে। এটা কিন্তু আমি ড্রপ করছি না, ড্রপ করছি। এখন আবার হচ্ছে এটা তৈরি করে আরেকটা জিনিস এখানে আমরা ভুল করেছি, একটু খেয়াল করেন। এটা এই যে আইটেম, এই আইটেমে কি সিঙ্গেল ডাটা থাকে না মাল্টিপল ডাটা? মাল্টিপল ডাটা। তাহলে এটা আসলে কি হবে? আইটেমস হবে না? এটার নাম আইটেমস হয়ে যাবে। এবং এখানে হচ্ছে
সি শার্পে ভেরিয়েবলের কনভেনশন অনুযায়ী এটা হওয়ার কথা ছিল কি ক্যামেল কেসিং না, কিন্তু আমরা এখানে কি দিয়েছি দেখেন প্যাসকেল কেসিং দিয়েছেন। আপাতত হচ্ছে ডাটাবেজে যখন কলাম নেম লিখবেন এটা প্যাসকেল কেসিংই লিখবেন। কেন লিখবেন এটা হচ্ছে সামনে জানতে পারবেন। অবশ্যই এটার জন্য একটু বেশ ওয়েট করতে হবে, তারপরেও স্যার এখানে ওই যে আইডেন্টিটির মধ্যে ওয়ান তারপর ওয়ান এক করে ইমপ্লিমেন্ট করতেছি, তো এখানে তো আমরা প্রিফিক্স ইউজ করতে হবে। প্রিফিক্স বুঝি নাই। ছিল যে আইডিগুলোর আগে সামহাউ যদি দুটো বা তিনটা ক্যারেক্টার দিয়ে যদি সেট করতে চাই না, এখানে হচ্ছে সেটা করা যাবে না। এটা হচ্ছে আপনার ডাটা টাইপটা কি ইন্টিজার, সুতরাং এর সাথে অন্য কিছু করা যাবে না। বাট এটা যদি আমি স্ট্রিং বা আমি ভার্কার করতাম তাহলে কিন্তু ভার্কার করলে করা যেত, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে আইডেন্টিটি কাজ হবে না, সেক্ষেত্রে আপনাকে সেটা কি করতে হবে নিজেই জেনারেট করতে হবে সিস্টেম দিয়ে। মানে তখন হচ্ছে সি শার্পের প্রোগ্রাম লিখে আপনাকে করতে হবে, বা আপনার স্টোর প্রসিডিউর আছে সেটা ইউজ করে করতে হবে, সে হচ্ছে অটোমেটিক আপনাকে জেনারেট করে দিতে পারে। কাস্টম করলেও এটা কাস্টম হচ্ছে আপনার হাতে। তাহলে আবার এটা ক্রিয়েট করি, আসলো। এন্ড এগুলো কি আমার আইটেমস? এখন আসেন এটা যদি আমি ইনসার্ট দিতে যাই কি হয়? এরর হচ্ছে, কারণ কি? আইডি তো সিস্টেম আইডি হচ্ছে আসলে এখন আমি কাকে দিয়ে দিছি দায়িত্ব? সিস্টেমের। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি আর এই দায়িত্বটা যেহেতু তাকে দিয়ে দিচ্ছি, শুধু আমি এখানে মাতব্বরি করতে পারবো না। সুতরাং আমার হচ্ছে ভ্যালু যাবে আসলে এরপরে তাহলে কোনটা? পরের দুইটা। তাহলে এখন আসেন, তাহলে নেম এবং প্রাইস শুধু আমি এই দুইটার মধ্যে ভ্যালু দিব। ইনসার্ট করলাম ব্ল্যাক, এখন এই কয়েকটা রান করি। আমার কি আগে ডাটা ছিল? তিনটা দেখাচ্ছে কেন? স্যার ফার্স্টে একবার ব্ল্যাক অ্যাড করছিলেন। তো ফার্স্ট একবার অ্যাড করছিলাম। ও আচ্ছা, এটা তো সেকেন্ড হিসাব। দেখেন এখন হচ্ছে আমার কি হলো, আমার একই জিনিস হচ্ছে তিনবার অ্যাড হয়ে গেছে না, কিন্তু এদের আইডিটা ভিন্ন না। এখন হচ্ছে যদি আমি 3 দিয়ে ডিলিট করি তাহলে কে ডিলিট হবে? সবগুলো না খালি 3? শুধু 3 ডিলিট হবে। তাহলে কন্ট্রোল কিন্তু আমার হাতে চলে আসছে। এই জিনিসগুলো কি সে অটো জেনারেট করতেছে, সুতরাং আমার এখানে কন্ট্রোল নাই, মানে জিনিসটা অনেক ইজি হয়ে যাচ্ছে না? এবার হচ্ছে তাহলে আমি কি করব, ধরলাম 1 নাম্বারটা থাকুক, 2 নাম্বারের হচ্ছে ভ্যালুটাকে চেঞ্জ করব। তাহলে আমার কমান্ডটা কি হবে? আপডেট কি হবে? এখন কি দিব? টেবিল নেম, তারপরে দেখি সেট। এবার কি যে কলামটা আমি ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে হচ্ছে আমার কলাম নেম হচ্ছে নেম, নেম ইজ ইকুয়াল টু হচ্ছে ধরুন দুইটাই চেঞ্জ করব, তাহলে কমা দিয়ে তারপরে কি করব? আবার সেট লিখবো। তাহলে সেট দেওয়ার পরে এরপরে হচ্ছে আবার দিব কি নেম না, এবার হচ্ছে পয়েন্টটা কি প্রাইস, প্রাইস ইজ ইকুয়াল টু এটা দিয়ে দিলাম 80 কি আছে নাই
এটাও কিন্তু আগের মতো, এখানে কি কমা দিব? এখন এটা যদি চালাই তাহলে কি হবে? সবগুলো প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আপডেটের ক্ষেত্রে আমাকে সাবধান হতে হবে। এখানে কি বসাতে হবে? where id is equal to, এটা কার জন্য করছি? 2 নম্বরের জন্য। তাহলে id দিলাম 2, লাগে না। চেঞ্জ হয়েছে? 2 চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা আরেকটা হচ্ছে চেঞ্জ করি। আর কি জানি আছে, ক্যাপাচিনো না কি জানি, ডবল পিও ওর তো আছে, সিইউ। আচ্ছা, যা খুশি হোক। বিদেশি জিনিস আমাদের জন্য সবই ঠিক। এর দাম হচ্ছে আইডি কত হবে? 3 নম্বর। এবার দেখি, মোটামুটি এখন আমার সব কয়টা ডাটা ঠিক হয়ে চলে আসলো। এখন আপনি বলেন যে আমরা কি দেখলাম, ইনসার্টের ক্ষেত্রে কিভাবে করব সেটা, আপডেটও দেখলাম, ডিলিটও দেখে ফেললাম। আমি হচ্ছে শুধু চাচ্ছি যে কোনো একটা কিছুর মানে আমার এখন তো ডাটা মোটামুটি চলে আসছে, আমি দেখতে চাচ্ছি সিলেক্টের সময় আমি শুধু নেম দেখব। তাহলে কি করব? এখানে হচ্ছে নেম স্ট্যাটিস্টিক হবে না, স্টার দিছি, যে স্টারের জায়গায় তাহলে কি হবে? শুধু কলামের নাম, শুধু কলামের নামটা, তাই তো? তাহলে এখানে আমি কি দেব এখন? নেম আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমি চাচ্ছি আইডি সেট না, আইডিটা এখন হচ্ছে আমি চাচ্ছি যে কার প্রাইস আসলে 100 এর নিচে তারটা দেখবো। তাহলে কি করব? অর্থাৎ এখানে হোয়াইটটা কেন ইউজ করতেছি? আমরা হচ্ছে আগে যেটা কন্ডিশন ইউজ করতাম ইফ এর জন্য, এখন ইফ বলি এখানে কিছু না, এখানে কি আছে? হোয়ার। হোয়ার তাহলে প্রাইস লেস দেন 100। তাহলে এই দুইজন আছে, দেখি সব কে কে, রেগুলার আর হট। ঠিক আছে, রেগুলার এবং হট, এই যে 80 এবং 90 এই দুইটা। তাহলে এখানে খালি নেম দিলে আসলে বোঝা যাচ্ছে না, তাহলে এর সাথে কি প্রাইসটাও আমি দেখাতে পারি না, তাহলে সেই কলামটাও দিয়ে দিই বোঝার সুবিধার্থে। এখন বোঝা যায়। আর 100 এর উপরে যদি দিতে চাই, গেটার দেন 120, ওইটা দিলে কি হবে? যদি 100 টাকাও দেখতে চাই, গেটার দেন আর ইকুয়াল। এখন হচ্ছে আমার সবকটা আসলো। তাহলে আমরা ইফে হচ্ছে যেভাবে কাজ করতাম এখানেও সেভাবে কাজ করতে পারতেছি। এখন এই যে অনেক কিছু করলাম, করার পর আমি চাচ্ছি যে এটা কি আমার স্ক্রিপ্ট না? এটাকে যদি আমি সেভ না করি থাকবে? তাহলে এটা হচ্ছে সিম্পল একটা ফাইল যেভাবে সেভ করে ওইভাবে হচ্ছে আমি এটা কোথায় সেভ করব? আপনাদের ফোল্ডারে সেভ করে ফেলি আজকে। এসকিউএল টাইপ। এখন এই জায়গাটা হচ্ছে সবাই একটু খেয়াল করেন, এই যে ফাইলটা যদি সেভ না করি আপনি কিন্তু আপনার লেখা ফাইলটা আর পাবেন না। আর অনেক সময় হচ্ছে আপনারা যে কাজটা করেন, এটা সেভ না করে হচ্ছে ফেলায় দেন, ফেলায় দেওয়ার পরে পুরো ওপেন করেন, ডাটাবেজ আছে ঠিকই, আপনারা এসে বলেন যে স্যার আমি গতদিন যে ফাইলগুলো মানে ওই যে কমান্ডগুলো দিয়েছিলাম সেগুলো কই, সেগুলো কিভাবে দেখবো? সেগুলো সেভ না করলে দেখার উপায় আছে? অর্থাৎ এটা কিন্তু সিম্পলি একটা নোটপ্যাড যেরকম, ওই রকম নোটপ্যাড ছাড়া আর কিছু না। এটা হচ্ছে যখন আমি সিলেক্ট করে এক্সিকিউট করতেছি তখনই কিন্তু এটা অ্যাজ এ কমান্ড কাজ করতেছে। এটার উপরে যদি কাজ করতে চান এটা সেভ করে রাখবেন এবং আপনার কাছে রেখে দিতে হবে এটার উপরে। তাহলে এই কাজগুলো যে কি কি করলাম আমরা, টেবিল তো করছি, ইনসার্ট, ডিলিট, আপডেট,
এই কয়েকটা একটু আপনারা এখন প্র্যাকটিস করে ফেলেন।